ইরানের হামলা ইসরায়েলের কতটা ক্ষতি করেছে তার সামান্য কিছু অংশ প্রকাশিত হয়েছে। ধ্বংসযজ্ঞের এই চিত্র ইসরায়েলের তেল আবিব এবং বেইত শেমেশ শহরের, যেখানে ইরানের ভয়াবহ মিসাইল হামলায় অন্তত 10 জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। বেশিরভাগ ইরানি মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিলেও যে কয়টি মিসাইল মাটিতে পড়েছে তাতেই এই ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। দশক পর আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের সবচেয়ে বড় হামলা চালিয়েছে, যার ফলে ইরানের সর্বোচ্চ নেতা, তার স্ত্রী, মেয়ে, নাতি সহ পরিবারের অনেকে নিহত হয়েছেন। তারই চরম প্রতিশোধের চিত্র দেখা যাচ্ছে পৃথিবীর অন্যতম শক্তিশালী ও সুরক্ষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দাবিদার ইসরায়েলের মাটিতে। শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্য এখন চরম আতঙ্কের মধ্যে দিন পার করছে। ইসরায়েল সহ আরও 7টি দেশের উপর বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করেছে ইরান। এই দেশগুলোর মধ্যে এমন কিছু জায়গাও রয়েছে যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। ইরানের দাবি, তাদের উপর করা এই হামলা সম্পূর্ণ বেআইনি এবং বিনা উস্কানিতে করা হয়েছে। ইরানের এই পাল্টা হামলার সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখা গেছে ইসরায়েলের বেইত শেমেশ এবং তেল আবিব শহরে। এই শহরের আবাসিক ভবনগুলো রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেইত শেমেশ শহরে একটি মিসাইল সরাসরি আঘাত হানায় 9 জন ইসরায়েলি প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা MDA জানিয়েছে, তেল আবিবেও শনিবার রাতে একটি রকেট আঘাত হেনেছে। সেখানে 50 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া আরও 27 জন মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা একটু গুরুতর এবং বাকি 25 জন সামান্য আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ইচিলভ এবং সেবা মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।